বই কিনে কেউ কখনো দেউলিয়া হয় না। সৈয়দ মুজতবা আলী উনি সুন্দর এবং সহজভাবে এই কথাটা বলে গেছেন। বই আমাদের মনের আকুতি, মিনতি সব কিছুরই একটা সুন্দর পটভূমি রচনা করে। আর হয়তোবা শেখ সাদ রহমতুল্লাহ বলে গেছেন, জ্ঞান অর্জনের জন্য তোমরা ভ্রমণ করো কিংবা বই পড়ো। বই সবসময় চিরন্তন এবং আজীবনের জন্য প্রতিটা মানুষকে অকপটে জ্ঞান দান করে। বর্তমান সমাজ সভ্যতায় আমাদের যে দশা হয়েছে সেটা হলো আমরা প্রযুক্তির এই দুনিয়ায় বই থেকে অনেক দূরে। এমন অনেক লোক আছে যাদের ঘরে কোনো বই নেই। এখন আমরা এই মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, প্যাড, এই ট্যাবলেটের এই দুনিয়ায় আমরা সবসময় ডিজিটাল স্ক্রিনে পড়ে থাকি, কিন্তু সেটা ভাবি যে মনে করি যে সেটার মাধ্যমে আমরা অনেক কিছু জ্ঞান অর্জন করে ফেলতে হতো। সব কিছুর পরে কাগজের যে পৃষ্ঠার মাধ্যমে যে জ্ঞান অর্জন করা বা কাগজের পাতা ব্যবহার করে যে অধ্যয়ন করা, সেটার যে সারমর্ম এবং ডিজিটাল স্ক্রিন ব্যবহার করে সেটার অধ্যয়নের যে সারমর্ম, দুটোর মধ্যে বিস্তর ব্যবধান রয়েছে। অথচ সেটা আমরা কখনোই জাজ করি না। সময় এখন আমাদের যদিও মনে হয় যে আমাদের অনুকূলে, কিন্তু বাস্তবিক পক্ষে সময় আমাদের প্রতিকূলে অবস্থান করছে। প্রযুক্তির এই অভূতপূর্ব উন্নয়ন আমাদেরকে কোণঠাসা করে দিয়েছে। আমাদের আবেগ, অনুভূতির ইচ্ছা, আকাঙ্ক্ষাগুলো আমাদের কাছ থেকে অনেক দূরে চলে গেছে। কেন দূরে চলে গেছে? এই প্রযুক্তির দুনিয়া সবাই যখন এই মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার বা ট্যাবলেটের স্ক্রিনে চোখ আটকে রাখছে, তখন তার মধ্যে একাকিত্বতা, তার মধ্যে নিঃসঙ্গতা, তার মধ্যে দুশ্চিন্তা বল করছে। একটা কথা মনে রাখতে হবে, মানুষ সামাজিক জীব, আমরা সমাজবদ্ধ মানুষ। তুমি যেভাবেই হোক না কেন, যেভাবেই বলো না কেন, দিন শেষে তুমি যদি কোনো মানুষের সংস্পর্শে নিজেকে অবস্থান করাতে না পারো, তুমি দিন শেষে যদি কোনো মানুষের সংস্পর্শে না থাকতে পারো, তবে তোমার মধ্যে একটা শূন্যতা তৈরি হবে। আর এই শূন্যতাটা ধীরে ধীরে পর্যায়ক্রমে একটা বিশাল রূপ ধারণ করবে। আমরা হয়তো বা বুঝতে পারি না, সেটা অ্যানালাইসিস করতে পারি না, কিন্তু এই কাগজে পাঠ্যপুস্তক, কাগজের পত্রিকা, এগুলোর মাধ্যমে আমরা যদি আমাদের জ্ঞান অর্জনকে একটা প্রক্রিয়ায় মানে পূর্বের মতো বহাল রাখতে পারি, তবে সেটার উপকার অনেক ব্যাপক এবং বিস্তারিত। কারণ আমরা বই পড়ার মধ্য দিয়ে যে তৃপ্তি, যে স্বাদ বা যে অনুভূতিটুকু অর্জন করা সম্ভব, সেটা মোবাইল কিংবা ল্যাপটপ কিংবা কম্পিউটার কিংবা ট্যাবলেটের মাধ্যমে সেই স্বাদটুকু অর্জন করা কখনই সম্ভব নয়। এটা মনে রাখতে হবে। আমাদের এ ব্যাপারে অত্যন্ত সচেতন এবং সচেষ্ট হওয়ার সময় এসেছে। আমরা এটা ভাবি যে আধুনিক বিশ্বায়ন মানুষের কাছ থেকে অনেক কিছু কেড়ে নেবে, আবার এই আধুনিক বিশ্বায়ন আমাদেরকে অনেক কিছু দেবে। এই দেওয়া এবং নেওয়ার মাধ্যমে আমরা যা পাবো, যা বা হারাবো, তার একটা গাণিতিক হিসাব নিকাশের ব্যাপার রয়েছে। সর্বোপরি বই এবং কাগজে যে পুস্তক আছে, এটা আজীবন থেকে যাবে। অথবা কোনো একদিন, ওয়ান্স আপন এ টাইম, এই কাগজে বইয়ের প্রতিও অথবা আধুনিক বিশ্ব অনেক দূরে সরে যাবে। তবুও মেধার চর্চা, জ্ঞানের চর্চা, জ্ঞান অন্বেষণের বিষয়ে বই শতাব্দী থেকে শতাব্দীতে ছিল এবং আগামীতে থাকবে। এটার তফাৎটা
হয়তোবা আজ আমরা ২ দশক ধরে এই যে ডিজিটালাইজেশনের যুগে অবস্থান করছি, এটা হয়তোবা আগামীতে আরও ব্যাপক আকার বা বিস্তর আকার ধারণ করবে। তবুও আমাদের প্রজন্মকে আমরা টিকিয়ে রাখার জন্য, প্রজন্মকে বাঁচিয়ে রাখার জন্য কাগজ এবং কলমের বিষয়ে তাদেরকে আরও অধিকতর চিন্তাশীল করার জন্য এটার অবস্থান শক্ত এবং পাকাপোক্ত করার ব্যাপার রয়েছে। আমরা একটু ভাবি, আমরা চিন্তা করি না। কেন চিন্তা করি না? চিন্তা করার প্রয়োজন বোধ মনে করি না। কিন্তু সময় এসেছে এখন এই চিন্তা চেতনার প্রয়োজন আছে। আজ আমরা এই যে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মগুলো রয়েছে, এই সোশ্যাল প্ল্যাটফর্মে আমাদের আবেগ অনুভূতির অনেক কিছু প্রকাশ করি, কিন্তু এই আবেগ অনুভূতির প্রকাশের এই যে মাধ্যমগুলো, এগুলো আমাদের হয়তোবা তাৎক্ষণিক আমাদেরকে প্রশান্তি দেয়, কিন্তু তারপরও আমাদের যে মনের আবেগ অনুভূতিটা, তার যে পরিপূর্ণতা বা তার যে একটা স্বাদ আছে, যেটা যারা বই পড়ে না হয়তোবা তারা বুঝতে পারবে না, কিন্তু যারা বই এবং কাগজে পত্রিকা পড়েন তারা হয়তোবা এটার স্বাদ বা এটার বিষয়টা অনুধাবন করবে। এটা মনে রাখতে হবে। আর বই সবসময় মানুষকে জ্ঞান একতরফাভাবে দিয়ে যায়। বই কখনোই মানুষের প্রতিবন্ধক নয়। হয়তোবা সেই কারণেই সৈয়দ মুজতবা বলেছেন যে বইকে রেখে কখনো দেউলিয়া হয় না। আমাদের বিশ্বাস, আবেগ, অনুভূতির জায়গাটাও অনেক ছোট, অনেক নাজুক, কিন্তু সময়ের পরিক্রমায় আমাদের এই নাজুক জায়গাটাই প্রযুক্তি এসে দখল করছে। প্রযুক্তি এসে দখল করার কারণে আমাদের অবস্থা আরও ভেঙে চলে যাচ্ছে। আমরা একাকী হয়ে যাচ্ছি, আমাদের মধ্যে শূন্যতা এসে গ্রাস করছে, আমাদের মনস্তাত্ত্বিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে, আমাদের সামাজিক এভাবে বসবাস করার যে প্রবণতা বা সামাজিক হিসাবে মানুষের সংস্পর্শে থাকার যে প্রবণতা, এটাকে আমাদেরকে ভেঙে চলে দিচ্ছে। ফলশ্রুতিতে মানুষের মধ্যে হাহাকার, একটা উদাসীনতা, একটা দুশ্চিন্তা এসে প্রতিনিয়ত ভর করছে। এই বিষয়টা থেকে উত্তরণের একটাই উপায় আছে, আমাদের সবসময় কাগজের পুস্তকের সাথে আমাদের সম্পর্কটা বজায় রাখতে হবে। আমরা যতক্ষণ কাগজের পুস্তকের সাথে আমাদের সম্পর্ক বজায় রাখতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা এই নিঃসঙ্গতা, এই একাকিত্বটা, এই বিরহ থেকে আশা করা যায় অনেকটাই আমরা নিজেদেরকে ঝঞ্ঝাল থেকে বা এই পর্যায় থেকে মুক্ত রাখতে পারবো। ধন্যবাদ।